আজকে একটু দেরি হলো আসতে। তার কারণ একটা সিনেমা দেখছিলাম, সেই জন্য দেরি হলো। অনেক দিন পর সিনেমা দেখলাম, ভালোই লাগলো। বেশ অ্যাটাক দেখছিলাম, অনেকগুলো দেখলাম। বেদা দেখলাম, অ্যাটাক দেখলাম, আর তেহরান দেখলাম। প্রত্যেকটাই ওই ইন্ডিয়ান আর্মির ওপরেই। আর বেদাটা নয়, বেদাটা একটু অন্যরকম। ভালোই লাগে এরকম ধরনের সিনেমাগুলো দেখতে। তো আমি সিনেমা দেখছিলাম, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল। তো সবাই কেমন আছো? আজকে কী নিয়ে কথা বলি? আজকে আমি কথা বলি, যদি তোমাদের এরকম কোনো দিন হয় যে কারো মনে প্রশ্ন, বা প্রশ্ন ঠিক নয়, মানে যে মনে হয় যে কি করে অহংকার থেকে সরে আসা যায়, কি করে অহংকারটাকে চেনা যায়, বা কি করে অহংকার থেকে সরে আসা যায়, এইটাই। কারণ অহংকার ব্যাপারটা বা ইগো ব্যাপারটা আমাদের ভেতরে এত ওতপ্রোতভাবে থাকে, এত খুব সূক্ষ্মভাবে থাকে। ও ইগো মানেই যে সবসময় একটা হিংসা তা নয়। ইগো অনেক রকম হয়। যেমন কেউ আমাকে খারাপ কথা বলে দিল, সেটা গায়ে লেগে যাওয়া, বা খারাপ কথাও বললো না, হয়তো আমাকে কেউ ডাকলো না, সবাই একটা কোনো গ্যাদারিংয়ে আছে, সেখানে আমাকে ডাকা হলো না, সেটা হয়তো অনিচ্ছাকৃতভাবে, কিন্তু আমার মধ্যে যদি ইগো থাকে তখন আমি ভাববো ওটা ইচ্ছাকৃতভাবে আমাকে ডাকেনি। এই ধরনের ছোট ছোট খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারে আমাদের ইগো থাকে। বা ধরো, যদি কোনো একটা খাবার বানাচ্ছি, সেই খাবারটা ভালো হলো না, নিজের উপরে রাগ হয়, কিন্তু ওটাও একটা ইগো। যে মানে ওটাকে ক্যাজুয়াল আমরা নিতে পারি না, যদিও তার উপরে হয়তো আমি খাওয়াবো, এই যে আমি খাওয়াবো, আমি ভালো করব, সেটা একটা ইচ্ছে আমার, সেখানেও কামনাই কাজ করছে। তো সেই জায়গাটা, বা এবার যারা ধরো কি বলবো, কোনো আঁকছে, কোনো গান গাইছে, বা কিছু করছে, যে কোনো ক্রিয়েটিভ ব্যাপারে তো ইগো খুব মারাত্মকভাবে থাকে আমাদের। আর এছাড়াও ওই খুব সামান্য সামান্য সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোর মধ্যে আমাদের ইগো থাকে, যেগুলো আমরা বুঝতেও পারি না যে এগুলো হচ্ছে আমাদের ইগো। খুব ক্যাজুয়াল হওয়া, যতটা মুখে বলা যায়, বা আমরা ভাবি যে আমরা খুব সরল, প্রত্যেকে আমরা ভাবি আমরা খুব ভালো, আমরা খুব বিশ্বাস করি মানুষকে, আমরা বিশ্বাস করে ঠকি, আমরা মানে ভালোর উদাহরণগুলো দিচ্ছি যে আমরা কী কী ভাবি নিজেদের সম্পর্কে, যে আমাকে দেখতে ভালো, আমার দিকে সবাই তাকায় দেখতে ভালো বলে, বা আমি ড্রেসটা পরেছি লোকে দেখবে, আমি সাজবো লোকে দেখবে, এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম, আরও সূক্ষ্ম, যেগুলো হয়তো আমার এই মুহূর্তে কোনো একটা, আমার দ্বারে কোনো একটা ভুল হচ্ছে, হয়তো হচ্ছে না কাজটা ঠিক মতন, পারছি না কোনো কাজ ঠিক মতন। যেমন ধরো, এই যে ধরো আমি ভিডিও করছি, তো ভিডিও করছি কেউ দেখে না, মানে একটা ভিডিও 2 বছর হয়ে যাওয়ার পরে যে আমার ভিউজ আসে, সেই অনুযায়ী কেউ দেখে না বললেই চলে। তো আর সত্যি তো কেউ দেখে না, মানে এটা সেই অনুযায়ী কেন বলবো, কোনো অনুযায়ী কেউ দেখে না। যে আমি বারবারই বলি যে ভিউজগুলো আসে এরকম এরকম, তো 1 মিনিট 1.5 মিনিট দেখে বলে ওটা চলে আসে ভিউজে, তারপরে আর কেউ দেখে না। তো এই যে দেখে না, এটা নিয়েও আমার একটা ইগো, যে এটাই এখানেও আমার ইগো কাজ করে, যে কেউ দেখছে না বা শুনছে না, বা মানে একটা বলাটা বৃথা লাগছে, এই লাগছে। কিন্তু এইখানে কি হয়, যে যদি আমরা ইগোটাকে চিনতে পারি, তখন আমরা কি ভাবি যে ও, এই যে চিনতে পেরে যাচ্ছি ইগোটাকে আমি, যে ও এটাতে আমার ইগো কাজ করছে, যে আমি বলছি কেউ শুনছে না, এটাতে আমার ইগো কাজ করছে। এই রকম করে ইগো কাজ করে, খুবই সূক্ষ্ম, যেটাতে বোঝাই যায় না ওটা আমার ইগো। আমি কারোর উপর রাগ করলাম, বা কেউ আমাকে ডাকলো না, বা কেউ আমাকে কি বলবো, এইরকম ছোট ছোট আমার নিজেরই কোনো কারণে, আমার রান্না করছি, ভালো হলো না, কেউ খেয়ে বললো যে না আজ সেরকম হয়নি, হট করে খারাপ লাগে। হয়তো সেই খারাপটা আমি যখন নিজে বিচার করব, তখন বিচার করব যে আরে আমি কি আমার জন্য রেঁধেছিলাম? আমি তো রেঁধেছিলাম অন্যদের জন্য, এবং অন্যেরা খেয়ে যাতে ভালো লাগে, কিন্তু ওটাও কোথাও খুব মানে
প্লেনভাবে ওটাকে বসিয়ে দেখলে দেখা যায় ওটার মধ্যেও ইগোকে লোকে ভালো বলবে সেই আশা করে আমি বানাচ্ছিলাম। আমি ওটাকে ক্যাজুয়াল যদি যতক্ষণ না না নিতে পারছি, ও আচ্ছা এবার খারাপ হয়েছে, তাহলে এই মা খারাপ হয়ে গেল, ব্যাস এইটুকুনি। কিন্তু ওটা নিয়ে যে ইস কেন খারাপ হয়ে গেল, ওই হয়ে গেল, ওকে এই পরের দিন ভালো বানাতেই হবে, বা কী করে খারাপ হলো, ওটার মধ্যেই পড়ে আছি, এইটা হচ্ছে ইগো। কিন্তু আবার যদি দেখতে পেয়ে যাই যে ও আচ্ছা রান্নাটা খারাপ হয়েছে, বা কেউ হয়তো কি বলবো, কোনো একটা কাজ আমার করার ছিল, আমি ভুলে গেছি হয়তো, এবার কেউ বলে মা তোমাকে এই কাজটা বলেছিলাম তুমি ভুলে গেছো, সে কিন্তু ক্যাজুয়াল বলছে না। আমার যদি ইগো থাকে আমি এই রে ভুলে গেছি, হ্যাঁ সত্যি তো ভুলে গেছি, ও কি মনে করলো, এই মা এরকম এই সেই, এই যে নিজেকেও দুষছি, এটাও কিন্তু মানে টাইপ অফ ইগো। তো এই যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম ইগো আমাদের থাকে, সেই ইগোগুলোর জন্য কি হয়, খুব নিজেদের মধ্যে আমাদের মধ্যে আমাদেরকেই অস্থির করে তোলে, অন্য কোনো কোথাও কিছু না, আমাদেরকেই অস্থির করে তোলে। যে আমি পারছি না, আমার হচ্ছে না, আমি আমি হীনমন্যতায় ভুগতে শুরু করি। এর এই এই ইগোটা থাকার জন্য আমাদের কি হয়, আমরা ভীষণ রকম হীনমন্যতায় ভুগতে শুরু করি, আমাদের মনের জোর চলে যায়, যেটুকুনি যখন হচ্ছে হচ্ছে খুব মনের জোর হচ্ছে, সেখানেই তো তোমার দেখার দরকার নিজেকে, যে তোমার যখন হচ্ছে কোনো একটা কাজ হচ্ছে, তুমি ভালো পারছো ভালো পারছো ভালো পারছো ভালো পারছো, তখন তোমার একদম ফার্স্ট ক্লাস, তুমি খুব খুশি আছো। যেই না একদিন কোনো একটা কারণে সেই কাজটা খারাপ হয়ে গেল, বা কোনো কারণে কোনো কোথাও তোমার সেই কাজটা বা পরিস্থিতিটায়, তুমি এখন একটা কাজও ছেড়ে দাও, তুমি একটা পরিস্থিতিতে, ধরো আমি একটা পরিস্থিতিতে রয়েছি, এই রোজগার করছি করছি ভালো হচ্ছে ভালো হচ্ছে, কোনো একদিন হঠাৎ কিছু একটা মন খারাপ হয়ে গেল, বা সেইটা নিয়ে কেউ বুঝতেও পারছে না আমার কেন মন খারাপ হয়েছে, আমার হয়তো এমনি মন খারাপ হয়েছে, কোনো কারণ নেই তার বিশেষ, কিন্তু বাড়ির আরও যারা থাকবে, তার পরিবারের আরও যারা থাকবে, তাদের তো মনে হবে ভাই কি কেউ একটা কিছু বলতে হলে আমি রেগে কিছু বলে, এইখানেও ইগো কাজ করছে। ইগোগুলো খুব কাজ করে, দেখ বাবা আমি কি মন খারাপ করেও থাকতে পারবো না, হ্যান না ত্যান না, এই সমস্ত ব্যাপারগুলোকে যতক্ষণ না আমরা ক্যাশ করতে পারছি, একদম ক্যাজুয়াল, আচ্ছা ঠিক আছে, কেউ আমাকে বল না না হ্যাঁ একটু মনটা খারাপ হয়েছিল, সত্যি কথাই বললাম, হ্যাঁ একটু মনটা খারাপ লাগছিল, কিছু না, একটু পরে ঠিক হয়ে যাবে, এইটা হচ্ছে আমি ইগোকে দেখতে পেয়ে গেছি, তাই আমার রাগ হচ্ছে না ওটার থেকে। বা কোনো একটা পরিস্থিতিতে যে রোজ আমি উঠছি ভালো এই করছি, যা করার করছি, বিন্দাস রয়েছি, ভিডিও করছি, আবার এই করছি, গান শুনছি, সিনেমা শুনছি, ঘুমিয়ে পড়ছি, করতে করতে কোনো একদিন পরিস্থিতিতে দেখা গেল একটু বদল বদল হয়েছে, যেটাতে হয়তো খারাপ লাগতে শুরু করলো, এইটা হচ্ছে ইগো। কেন খারাপ, ওই খারাপ লাগাটাকে যদি আমি মানে খুব ইজি করে তুলতে পারি আর কি, তখন দেখা যাবে হ্যাঁ আমি ইগোকে দেখতে পেয়েছি, এবং সেই ইগোটা একদম আবার সরে যাচ্ছে। ইগো আসবে কিন্তু সরে যাবে, আসবে আসবে তো ঠিকই, কিন্তু সরেও যাবে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রকে যদি আমরা নজর করে করে দেখি, তাহলে আমরা আমাদের ভেতরের ইগোকে দেখতে পাবো, এবং এটা সরানোর একটা যেভাবে হোক আমাদের চেষ্টা করতে হবে। এই ইগোটা থেকে যাওয়ার জন্যই ভীষণ রকম নিজেকে অস্থির করে তুলি আমরা, রাগ হয়, দুঃখ হয়, ছুঁড়ে ফেলি, কারুর স্বভাব থাকে রাগ হলে ছুঁড়ে ফেলা, রাগ হলে কথা না বলা, রাগ হলে দরম দরম করে আমরা দরজা বন্ধ করি, রাগ হলে আমরা অনেক কিছু এরকম কাউকে খিচিয়ে দিই, সে হয়তো ভালো কথায় একটু জল খাবে, জিজ্ঞেস করলো তো মানে কথার মানে চা খাবে, না খাবো না যাও, এরকম করে দিলাম, তার দোষই নেই এতে, এইটা দেখতেও আমরা ভুলে যাই যখন আমাদের ইগোটা কাজ করে, যে আরে ভাই ও তো কিছু করেনি, আমি তো আমার জন্যই রাগটা, আমার জন্যই, আমার কারণেই, আমার পরিস্থিতির জন্য, যে কোনোই হোক, কেন্দ্রে তো সবসময় আমিই রয়েছি, আমি দেখছি সবাইকে, আমি পরিস্থিতি দেখছি, আমি যেখানে রয়েছি আমার এই ইয়ের সার্কেলে, হাফ সার্কেলে যা যা আসছে আমি তাই তাই দেখছি, বা আমি শুনছি, বা আমি টিভি দেখছি, এই ফেসবুক দেখছি, নেট ঘাঁটছি, নেটে এমন এমন কিছু দেখায়, এই যে আমাদের মুখ্যমন্ত্রীর মাঝে মাঝে ভিডিও চলে আসে, উল্টো পাল্টা মিথ্যে কথা বলছে, এই করছে সেই করছে, বা এই যে এই যুবকরা যে ভাতা নেবার জন্য রিল বানাচ্ছে যে কী করে ভাতা নেবে, এগুলো এইসবগুলো দেখলে খুব মানে খুব খারাপ লাগে আর কি, যে কী হয়ে গেছে দুনিয়া, কী হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, এই যে একটা এত বড় একটা হতাশা আসে, হ্যাঁ আসে, আগে যেমন এটা রাগ হয়ে যেত, খুব প্রচণ্ড রাগ হতো, কিন্তু এখন কি হয়েছে, এখন এটাকে দেখে নিই, ওটাও যে রাগ হচ্ছে ওটাও আমার ইগো, কারণ যেখানে আমার কোনো হাতই নেই,
যেখানে আমার কিছু করার নেই সেইখানে সেই কথাগুলো আমি ভেবে কি করব। তাই আমার ওখানে রাগ হওয়াটা নিজেকে অস্থির করে তোলা ছাড়া আর কোনো অন্য কিছু নয়, ওটা নিজেকে অস্থির করে তোলা। এবং আমার সঙ্গে যে থাকবে, নিজেকে তো অস্থির করে তুললাম, আমার রাগ হয়ে গেল, আমার দুঃখ, মন খারাপ করে বসে গেলাম, যা কাজ ছিল হয়তো করলাম না, বা একটা সন্তুলন বিগড়ে গেল সেই সময়টার, সেই সময়টার। তো এইগুলো আমরা ভাবি না, এইগুলো আমরা ভাবি না কেন? যদি আমরা এগুলো না ভাবি, যারা এগুলো ভাবে না তারা হচ্ছে প্রচণ্ড ইগোতে রয়েছে, তাই এগুলো ভাবছে না যে ভাই আমার জন্য অন্যের কেন সময়টা আমি নষ্ট করছি, সময়টাকে খারাপ করছি, তার হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে, তার কেউ হয়তো তার হয়তো মন খারাপ, সে মন খারাপটাও ঠিক মতন করতে পারছে না, বা এই যে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমার জন্য, আমি যদি ওরকম করি তো আমার জন্য আমার সঙ্গে যারা রয়েছে তাদেরও কিছুটা আনইজি লাগছে। এই আনইজিটাও তো আমার জন্যই লাগছে, তাহলে সেখানে তো আমিই দায়ী হচ্ছি না, আমার ইগোটা দায়ী হচ্ছে। এইগুলো চিন্তা ভাবনাগুলো আমাদের ভীষণভাবে করা দরকার। তাহলে আমরা প্রত্যেকেই ভালো, নিজেকে যদি অস্থির করি তাহলে সব জায়গা, সব পরিস্থিতি, যে আমার আশেপাশে রয়েছে তারা, যে পরিস্থিতিতে আমি রয়েছি, সেই যে সময়টা দিয়ে আমি যাচ্ছি, সেই সময়টাকে কে খারাপ করছে? না আমিই খারাপ করছি, আমি ছাড়া অন্য কেউ খারাপ করছে না। আমি তো খারাপ করছি, আমার সঙ্গে যারা রয়েছে তাদের সময়টাকেও খারাপ করে দিচ্ছি। এই চিন্তা ভাবনাগুলো আমাদের আসে না। কিন্তু এইবার এইগুলো যদি না আসে, এগুলো আসছে না বলে কি হচ্ছে দেখবে, আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকটা বাড়িতে বলো, সমাজে বলো, যেখানে বলো তুমি, এই যে ঝগড়া ঝামেলা অশান্তি অমুক তসুক এগুলো লাগে কেন না? ওই কারণটার জন্যই লাগে যে আমি এমনি তো একটা কেউ দিল না, কেউ আমার কোনো জিনিস চুরি করে নিয়ে গেছে, বা ধরো আমার কোনো জিনিস চুরি হয়ে গেছে, ধরো আমি থানায় গেছি, আর থানায় পুলিশরা দেখছে না, পুলিশরা তো দেখেই না যে সামান্য ঘরে যদি চুরি চামারি হয়, কেউ কোনো পুলিশ দেখে না, বা সাইকেল চুরি হয়ে গেল, কারো বাইক চুরি হয়ে গেলে সেগুলো পুলিশে খুঁজে বার করে না, পুলিশদের কোনো কাজই নেই। এই যে পুলিশদের কোনো কাজ নেই, কিন্তু আমরা জেনেছি কি না, পুলিশ আমাদের খুঁজে দেয়, পুলিশ এই করে, পুলিশ এই করে, এগুলো আমরা পড়েছি, জেনেছি, জানি আর কি, খুব করে যে পুলিশরা হচ্ছে নগর রক্ষক বলা হয় তাদেরকে। শহরে মানে কোনো লোকের যদি কোনো এরকম অসুবিধা ঘটে তাহলে পুলিশ সেইটা থেকে উদ্ধার করবে, কিন্তু আদপে তা হয় না, পুলিশরা কখনো উদ্ধার করে না। হ্যাঁ তারা করে, তারা নেতামন্ত্রীদের করে দেয়, তারা বড় ধনী ব্যক্তিদের করে দেয়, কাজ করে তারা, মানে ওই আর কি পদলেহন করে তারা। তো এইরকম হয়ে গেছে পুলিশ। এবার এইটা ভেবে আমি যদি কোনো একটা খুব রাগ হয়ে গেল কোনো পুলিশের উপর, কিছু একটা গালি দিয়ে দিলাম বা কিছু বলে দিলাম বা সেখানে হাত চালিয়ে দিলাম, সেটা কি ঠিক হবে? হবে না। কারণ ও তো ওর উর্দির পাঙ্গা নিয়ে নেবে, হ্যাঁ উর্দি পরে আছে আর আমাকে এই বলছো, ওরা তো সব জানে, চালাক চতুর ওরা, তো সেখানে নিয়ে নেবে, কিন্তু সেটা কতটা খারাপ হয়ে যাবে আমার জন্য বা যে করবে তার জন্য। এইগুলোই হচ্ছে আমাদের ইগো। তাই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা আমার ইগোকে চিনে নিই, আমরা প্রত্যেকে যদি আমার ইগোটাকে চিনে নিই, আচ্ছা হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, যেটা আগে আমরা জানতাম না, কিন্তু পরীক্ষার সময় পড়া মুখস্থ হচ্ছে না তাও রেগে যাচ্ছি। হ্যাঁ, তখন কি হতো, ছোট ছিলাম, বাবা মার একটা ছিল, এই অমুক তসুক, বাবা মার একটা কী বলবো দাপট ছিল, সেই দাপটের উপরে আমরা যেতে পারতাম না, তাই সেখানে হয়তো সেরকম করে কিছু দেখলাম, কিন্তু পাতার হয়তো কাউকে খুঁচিয়ে দিয়েছি কোনো ছবিকে রাগে, তার জন্য হয়তো 10টা পাতা খারাপ হয়ে গেছে, পেন দিয়ে খুঁচিয়ে দিয়েছি রাগে কাউকে, মুখস্থ হচ্ছে না বলে, বা এরকম কিছু করে দিয়েছি, বা লিখবো না, লিখিনি, বা কিছু একটা করেছি। তো এইগুলো আমরা করে আসছি, কিন্তু কেন এগুলো করে আসি না, আমরা এগুলো সম্বন্ধে কিছু জানিই না, যে এইগুলো যে ধরতে হয়, এগুলো যে কে, আমি আমাকেই যদি ধরতে পারি তাহলেই আমি ক্লিন হয়ে যাব এবং সেই ইগো থেকে আমি বেরিয়ে আসতে পারবো। কিন্তু মানুষ হচ্ছে কি, ওই ইগো থেকে বেরোতেই চায় না। আমরা, মন এত সাংঘাতিক, মন কি করে, মন বলে তুই ঠিকই করেছিস, তো রাগটাই স্বাভাবিক, মন সবসময় এই পথে আর কি খেলা করে আর কি, যা মানে দোষটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে, একদম না আমি কোনো দোষ করিনি, মন সবসময় আমাদের প্রত্যেককে মন এইভাবেই চালিত করে যে না আমি কোনো দোষ করিনি, আমি ঠিকই আছে, আমার রাগ হয়েছে তো একটু, কী হয়েছে, আমার রাগ হতে পারে না? কিন্তু হতে পারে না।
এইটাই যদি আমি ধরে নিই, কেন রাগ হবে আমার? কার জন্য রাগ হচ্ছে? যে কোনো কারণে আমার কেউ জিনিসও ভেঙে দিয়েছে, আমার কেউ শাড়িও চুরি করে নিয়েছে, আমার কেউ গয়নাও চুরি করে নিয়েছে, যার জন্য আমার যখন গয়না গেছিলো আমি অ্যাজ ইউজুয়াল ছিলাম এবং আমাকে বড়রা বলেছিল যে থানায় যেতে হয়, তাই আমি জানতাম থানায় গিয়েও কোনো কাজ হবে না। সত্যিই থানায় গিয়ে যখন দেখছি পুলিশ দাঁত খুঁজতে খুঁজতে কেন রেখেছিলেন বলছে, তখন রাগই হচ্ছে। আর কিন্তু তখন ওই যে মাথায় ভেবে নিয়েছিলাম যে এরা তো কিছু করবে না, এরা বারো করতে পারে না, জাস্ট একটা ফর্ম্যালিটি চুরি হয়েছে, তাই বলতে পারো ফর্ম্যালিটিটাও করতে হবে যে চুরি হয়েছে, তুমি বলনি কেন তুমি কিছু করেছো, এটা পরেই হয়ে যাবে, সেই জন্য একটা লিখিত একটা দিতে হবে যে হ্যাঁ আমার চুরি গেছে, এটা একটা দরকার। বা কেউ হারিয়ে গেলেও আমাদের দেওয়া হয়, জানে, কেউ জানে, সবাই যে যাদের বাড়ি থেকে হারিয়ে গেছে তারা জানে যে জীবনে কোনো দিন পুলিশের কাছে গেলে এ খুঁজে পাওয়া যাবে না, পুলিশ খুঁজবেও না। হ্যাঁ, পুলিশের দায় পড়েছে, পুলিশ শুধু পদলেহন করার জন্যই পুলিশগুলো রয়েছে, আজীবন রয়েছে। তো তার মধ্যে কেউ কেউ ভালো বেরিয়ে যায়, সে তো রেয়ার কেস, এবং তাকেও আবার ভুগতে হয় যদি ভালো বেরিয়ে যায়। কিন্তু সেটা আমার মূল উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে বলা যে আমাদের যে এই যে ছোট্ট ছোট্ট ইগোগুলো থাকে, যেগুলো আমরা ওভারলুক করে যাই, যেগুলো আমরা দেখি না এবং আমরা ওগুলোকে ইগো বলেই ভাবি না, এটা আমাদের নিজেদের ক্ষতি করে, নিজেদেরকে অস্থির করে তোলে। এবং আমি অস্থির হচ্ছি বলে আমার কানেকটিভ যারাই থাকবে, সেটা অফিসে হলেও হবে, সেটা আমি কোথাও কলকারখানায় কাজ করতে গেলেও হবে, সেটা আমি কোনো বিজনেসের ব্যাপারে কাজ করতে গেলেও হবে, সেটা আমি কোনো ঘরে থাকলেও হবে, সেটা আমি বাইরে ট্রেনে বাসে গেলেও, দেখবেন ট্রেনে বাসে ওই জন্য কী হয়, কেউ একটু ঠেলা দিল, এই আমাকে ঠেলা দিলেনি, কেন হয় না? এটা ইগো থেকে হয়। হ্যাঁ, এবার যদি কেউ বদমাইশি করছে তখন আমরা কি করি, আমরা দেখি, লক্ষ্য করে সত্যি বদমাইশি করছে নাকি ওটা সত্যি কোনো ভিড়েই হচ্ছে। তো মেয়েরা তো খুব ভালো বুঝতে পারে যে মেয়ের কোনো পুরুষের যদি পাশেই দাঁড়ায় সে বদমাইশি করছে না সত্যি ভিড়ের ঠেলায় সে ঠেলে দিচ্ছে। তো এইগুলো আমরা যদি না দেখে শুধু একটু কেউ ঠেলেছে বলেই বা শুধু কেউ একটু ভুল করে তাকে দিয়েছে বলেই আমরা বলি হ্যাঁ কী পেয়েছেন, কী অমুক করে ঝগড়া করি, এটা হচ্ছে আমাদের ইগো। এই ইগোটাকে দেখতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু সত্যি কথা বলতে সেই একই কথা, কেউ এসব কথা শুনবে না, কেউ এসব বোঝার চেষ্টা করবে না। যারা করছে তারা করছে, সেটা রেয়ার 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 যদি না হতো তাহলে তো এই সমাজ সংসারে তার যদি সেটা সত্যিই মানুষ করতে পারতো, সত্যিই মানুষ দেখতে পারতো, যেমন আমিও দেখেছি, আমিও প্রথম থেকে দেখে আসিনি, আমি অনেক পরে দেখেছি যে ও আচ্ছা এগুলোকেও তো ইগো বলে। আমার রাগ হচ্ছে ডাল পুড়ে গেছে বলে বা দুধ উতলে গেছে বলে কি আমি ভুলে গেছি ওইখানে দাঁড়িয়ে থাকিনি বা কোনোভাবে গ্যাস বেশি অন করে রেখেছি বা সামহাও আমারই ভুলে হয়েছে, কিন্তু রাগটা আমার হচ্ছে নিজের ওপরে এত বেশি রাগ হচ্ছে যে সমস্ত পরিস্থিতিটাকে আমি গড়বড় করে তুলছি আর কি, সেটা আমি বুঝতে পারছি না। আমি ভাবছি কি আমার কি আছে, যে যার মতো থাকছে থাক, আমার কি, না সেটা নয়, সেটা হয় না। সেটা কি এই যে দেখতে শেখা, এই দেখতে শেখাটা খুবই জরুরি। আর এটা এবার কি করে দেখবে না, এটা তখনই দেখতে পাবে যখন তুমি নিজেকে স্থির করবে। স্থির কি করে করবে না, ওই একই ওম মন্ত্র করো বা কোনো মন্ত্র চ্যান্ট করো বা তুমি নাম জপ যেটাকে বলছে, মন্ত্র চ্যান্ট মানে এখানে নাম বলা হচ্ছে, বা নাম করতেও পারো, বা যে কোনো তুমি নিজেকে চুপ করেও যদি বলে রিল্যাক্স করেও যদি বসিয়ে রাখো, আস্তে 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 তুমি বুঝতে পারবে, তুমি দেখতে চেষ্টা করবে, অনেক টাইম লাগবে। কিন্তু আমার টাইম লাগা তো দূরের কথা, আমি যদি গাড়ির ইঞ্জিন শুরুই না করি তো গাড়িটা শেষ মুহূর্তে গন্তব্যে পৌঁছবে কী করে? এটাই হচ্ছে গণ্ডগোল। আমরা প্রথম বুঝতে পারি না, বুঝতেই অনেক টাইম লেগে যায়, অনেক সময়, অনেক বয়স পেরিয়ে যায়, অনেক বছর পেরিয়ে যায় বুঝতে। ও আচ্ছা, যেমন আমি আজকের এই বয়সে এসে যেগুলো দেখছি, পিছনের থেকেই দেখছি যে হ্যাঁ ও আচ্ছা এগুলোকেই বলে, ও আচ্ছা এগুলোকে ওই বলে, ও আচ্ছা এগুলোকে ইগো বলে, ও আচ্ছা এইভাবে আমি নিজেকে অস্থির করছি, ও আচ্ছা এইভাবে আমি এই করছি, রিয়্যাক্ট করছি, আচ্ছা ইগো থাকলে এইভাবে রিয়্যাক্ট করে। এই যে দেখতে শিখছি সেটা অনেক পরে শিখছি। এটাই যদি আমি 10 বছর আগে 20 বছর আগে শিখে যেতাম তাহলে হয়তো আরও ভালো হতো, আমার লাইফের অনেক কিছু হয়তো আরও বেটার হতো।
কিন্তু কেন হয়নি না, আমি তো তখন জানতামই না এইসবকে ইগো বলে। আমি জানতাম ইগো মানে কি, ইগো মানে অহংকার, কি না ঈর্ষান্বিত হওয়া বা হিংসা করা, এটাই আর কি। তো আমরা জানতাম কি মদ মোহ মাৎসর্য, এটাই হচ্ছে ইগো, এটাই আমরা জানতাম। কিন্তু না, কাম ক্রোধ লোভ মোহ, লোভও একটা ইগো, ওখানেও একটা ইগো কাজ করে। কামে তো প্রচণ্ডভাবে ইগো কাজ করে যে আমাকে পেতেই হবে, কুমার তুমির মতন আমি চাই তো আমাকে পেতেই হবে। তো না পেলে একদম সব বরবাদ করে দেবো একদম। সবাই দেখবে না, কেউ কেউ শুনবে এগুলো গল্পে শোনা যায়, বা এখন তো নেটের দুনিয়ায় অনেক কিছু দেখা যায় যে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, এবার সেই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হলো তো মেয়েটাকে বিয়ে হতে দেবে না কিছুতে। আরে বাবা, ভালোবাসা তো সেটাই, যে ঠিক আছে ও যদি ভালো থাকে তাহলে ও ভালো থাক। এই বোধটা আসতে অনেক টাইম লেগে যায়। কেন টাইম লাগে সেখানেও একটা ব্যাপার আছে। এই ধরো আমি যাদের বলছি তারা কি শুনছে? অনেক ছোট বাচ্চারাও হয়তো দেখছে, যদি দেখছে তারা কি শুনছে? তারা কি কেউ বলছে হ্যাঁ সত্যি তো এরকম করেই তো ইগোগুলো আসছে, কমেন্টে কি কেউ জানাচ্ছে? তার মানে তারা দেখছে না, তারা শুনছে না, তারা বললেও শুনবে না। এবার শুধু বাচ্চারা বলে না, আমি এটা বলছি, যদি বাচ্চা বয়স থেকে এটা কেউ বুঝে যায় তাহলে তো তার লাইফ অনেক বেটার হয়ে গেল। কিন্তু বাচ্চারা শুনবেই না এইসব কথা। বাচ্চারা কেন, বড়রাই শুনবে না। কোনো এই যে আমি কাল না পরশুর ভিডিওতেই বলছিলাম যে অনেক বয়স্ক মহিলারা যারা আমার পরিচিত কিছু আছে, তারা অসুস্থ ভুগছে, তাদের যদি বলি ভাই একটু অন্তত চুপ করে একটু রিল্যাক্স করো, একটু ডাকো, ঈশ্বরকে ডাকো, দেখো যদি কিছু না একটু রিলিফ হবে, হতেও তো পারে একটু রিলিফ হলো। তো বেশি ভুগলেও না, বা রোজ ওই ভোগান্তিটা নিয়ে যে আমি মাইন্ডটাকে জর্জরিত করে, স্বাভাবিক আমি যদি ভুগি, আমি যখন ভুগছিলাম তো আমার বাড়ির লোকও একটা চিন্তিত হয় যে কি হলো কি না, দেখতেও খারাপ লাগে যে একটা মানুষ অসুস্থ হয়ে রয়েছে। হ্যাঁ, তো এইগুলো সবারই মধ্যেই হয় যে ভাই এত অসুস্থ হয়ে রয়েছে, কবে সারবে। হয়তো মুখে সবাই কিছু বলে না, কিন্তু একটা হয়। তো সেই রকমই আর কি, যে যদি মানুষে এইগুলো মানে শুনতো, যদি শুনতো মানে রিয়েলাইজ করতো, মানতো, তাহলে এই জিনিসগুলো অনেক ছোটোর থেকেই বেটার হয়ে যেতে পারে। কিন্তু বাচ্চারা তো শুনবেই না, কারণ তাদের বাবা মারাই শুনবে না, বড়রাই শুনবে না। তো বাচ্চাদের আর কি বলবে, বাচ্চারা তো আরই শুনবে না এইসব কথা। যে না, আবার কেউ কেউ বলবে না না এইসব ইগো টিগো কিচ্ছু নয়, আমার কোনো ইগো নেই। এই প্রেমানন্দজির কাছে গিয়ে একজন বলেছিলেন যে ইয়ে মহারাজ, আমার আমার সত্যি কোনো একদম কারোর প্রতি কোনো ইয়ে নেই, আমার কোনো ইগো নেই। আর যেই এই কথাটা বলেছে, বলছে এই ইগো হ্যাঁ। তো সে খুব হাসছেন আর বলছেন এই ইগো হ্যাঁ। তো ওইটাই আমরা আমরা বলি, আমরা ভাবি যে বোধহয় আমার ইগো নেই, কিন্তু না, আমারও ইগো রয়েছে। এবার কখন বুঝতে পারবো? যতক্ষণ না ধাক্কাটা আসবে ততক্ষণ আমি বুঝতে পারবো না। যে কোনো ধাক্কা, সেটা আমার হাত থেকে জল পড়ে কাঁচের গ্লাসটা ভেঙে গেল আর আমার খুব রাগ হলো, ইস আমি গ্লাসটা ভেঙে দিলাম, এটাও একটা টাইপ অফ ইগো। হ্যাঁ, যে খুব বেশি নিজেকে হীনমন্যতায় ভোগার, যেটা আর কি বলে, নিজেকে নিয়ে খুব হীনমন্যতা ভাবে আমার দ্বারা হবে না, আমি পারছি না, আমি পারলাম না, আমি ওই করছি, আমি এত চেষ্টা করছি, আমি তাও তো ওই যে বললাম, কালকেই বলছিলাম যে একজন বলছে আমি এত রাম নাম করছি তাও তো আমাকে সেই সাইকেলেই ঘুরতে হচ্ছে। তো ওইটাতেও উনি হাসছেন, প্রেমানন্দজিকে বলছিলেন একজন। তো ওই যে এইটাও যে ওইখানেও ইগো কাজ করছে, যে আমি আর সবাই কি সুন্দর পাশ থেকে, ও তখন কি দেখছে, ও ওই যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকেই শুধু দেখতে পাচ্ছে, আরও যারা সাইকেলে যাচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছে না। কারণ ওর মধ্যে ইগো এসে গেছে যে আমি রাম নাম করবো, রাম 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 করবো, তাহলে আমার সাইকেল থেকে এবার একটা বাইক কিনতে পারবো বা একটা গাড়ি কিনতে পারবো, ধনী হতে পারবো। ও এই সেন্স নিয়ে ও নাম জপ করছে। কিন্তু সেটা সবাই বলছেন যে না, ওই রকম করলে হবে না, তুমি করে যাও, তুমি শুধু করে যাও, তুমি করলেই তুমি দেখতে পাবে যে তোমার কোথায় কোথায় প্রবলেম আসছে, তুমি কীভাবে সেইগুলো প্রবলেমগুলোকে দেখতে পাচ্ছ, আর দেখতে পেলেই তুমি অটোমেটিক্যালি তুমি ওইটা মানে ওটা পার করে চলে যাবে। তো সেইগুলোই হচ্ছে কথা। কি করতে হবে না, ইগো কাটাতে গেলে তোমাকে চ্যান্টিং করতে হবে, একভাবে বসে হয় তোমাকে একদম চুপচাপ থাকতে হবে, রিল্যাক্স মুডে থাকতে হবে। চুপচাপ থাকা তো খুব কঠিন, সবটাই কঠিন। ওই ছোট্ট ছোট্ট ইগোকে ধরাও খুব কঠিন, কারণ আমরা জানি না যে ওগুলোকে ইগো বলে।
এখনও এরকম কত ধরনের ইগো আছে সেটাও হয়তো আমার কি বলবো আমারই এখনো জানা হয়নি, হয়তো এরকমও হতে পারে যে এগুলো যদি নজর না করে থাকি আর কি সেই জিনিসটার ওপর, যে দেখবো এটা কিভাবে হয়, বা যখন হচ্ছে তখনই দেখা, যখন আমি ব্রেনকে সেইভাবে গুছিয়ে নিয়েছি যে দেখব, তাহলে ব্রেন এবার কি করবে, ব্রেন ওইভাবেই চালিত করবে আমাকে। যখনই কিছু একটা সেই রকম ঘটনা বা পরিস্থিতি বা সময়ের মধ্যে দিয়ে যাব, তখন ব্রেন আমাকে বলে দেবে এই দেখো তোমার ইগো, এই দেখো তোমার ইগো, এই দেখো তোমার রাগ হয়ে গেল, এই দেখো তুমি দুঃখ পেয়ে গেলে। তো যেমন ধরো কেউ কিছু একটা বললে, যে একটা আমার নামে কেউ কিছু যখনই বলছে যে এটা তোমার খারাপ, তখনই আমার খারাপ লাগছে, সেটা কি না, সেটা আমার ইগো। কিন্তু আমার ইগোতে লাগলো বললেই আমি ওটা দেখতে পেলাম, ও হ্যাঁ এটা তো ইগো, যে আমার গায়ে লাগছে যে তুমি এটা কেন করেছো, বা তোমার তোমার খুব এটা তোমার খুব ব্যাড হ্যাবিট, বা এটা তোমার খুব দোষ, বা এই জন্য তুমি এইভাবে এই কাজটা এইভাবে করো বলে অন্যের খারাপ লাগে বা কিছু। আমি তখন ভাবছি যাক বাবা, আমি তো এটা এমনিই বলি, আমি তো এটা নর্মাল, এই যে আমি ভাবছি এমনি করে এটা ভেবে নিলাম, কিন্তু তারপরে আমি দেখছি আচ্ছা খারাপ তো কারুর না কারুর লাগছে, তাহলে সেখানেই হচ্ছে আমার এই না, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যাতে কারুর খারাপ না লাগে, আমার জন্য কোনো রকমভাবে অন্যের কোনো ক্ষতি না হয়। সেটা শুধুমাত্র ক্ষতি মানে পড়ে যাওয়া, ক্ষতি মানে টাকা চলে যাওয়া, ক্ষতি মানে সোনার গয়না চুরি হয়ে যাওয়া, ক্ষতি এইটাকেই ক্ষতি বলে না, ক্ষতি মানসিকও হয়। একটা সুন্দর পরিস্থিতির মধ্যে আমি রয়েছি, আমার পাশে ধরো এমন একটা খুব হাতাহাতি হলো, মারামারি হলো বা রাগারাগি হলো, যে আমার মনটা খারাপ হয়ে গেল, বা হয় না দেখবে আমাদের, ধরো আমরা এমনি নর্মাল রয়েছি, কারুর খুব কাছের লোকের বা খুব আশেপাশে কারুর যদি শুনি জানো না খুব অসুস্থ, তখন কি আর আমার ভেতরের ওই আনন্দটা থাকে? থাকে না তো। তো কোনো একটা পরিস্থিতি আমার জন্য খারাপ হতেই পারে, কিন্তু সেটাকে দেখা যে আমার এই কাজটার জন্য কি অন্যের কারুর ক্ষতি হচ্ছে, বা অন্যের কারুর মন খারাপ হয়ে যাচ্ছে, বা অন্য কেউ হাসতে পারছে না, বা অন্য কেউ মন খুলে কাঁদতে পারছে না, বা অন্য কেউ কিছু করতে পারছে না। তো সেইটা আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে, যে কখনো আমি যতটুকু শিখেছি, যতটুকু মহারাজদের কথা শুনে শিখেছি, সান্নিধ্য মানে ওইভাবেই ফেসবুকের তরফ থেকেই বা অন্যান্য তরফ থেকে যে শিখেছি যেটুকু, সেটুকুতে আমার মনে হয় যে না, কখনোই এইভাবে এইভাবে জিনিসগুলোকে দেখা উচিত। এবং সব সময় একটা কথা, যে আমার ভাবনা তোমার জন্য, আমার যা করণীয় তাও তুমি করো, আমার যে কথা, আমি যে কথা বলছি সেগুলোও যেন তুমি সেগুলো আমার জিহ্বাতে তুমি বসে থাকো। এইটা যদি আমি বলি সব সময়, হে ঈশ্বর তুমি আমার জিহ্বাতে বসে থাকো, এইগুলো বলতে গেলে লোকে অর্ধেক বলবে ঈশ্বর মানি না, ঈশ্বরকে আবার কি বলবো জিহ্বাতে বসে থাকো, ঈশ্বরই নেই কোনো, নিয়ে ওই নিয়ে তর্ক করবে। আরে থাক না থাক, যদি আমি এই যে রাম রাম গল্পে লেখা, রাম গল্পে থাকুক, রাম চরিত্রটার যে সহনশীলতা, যে ধৈর্য, যে প্রজাদের প্রতি তার কর্তব্য, সেইটুকু আমি শিখে নিই না, সেটা হোক না গল্পের ক্যারেক্টার। এইভাবে যদি আমি দেখি যে ও রাম হোক গল্পের ক্যারেক্টার, কৃষ্ণ হোক গল্পের ক্যারেক্টার, কিন্তু কৃষ্ণের এই যে লীলাময় জীবনটাই যদি আমি দেখি, যে কাকে কিভাবে কি করছেন, বা কিভাবে মনের জোর দিচ্ছে অর্জুনকে, কিভাবে সাহস যোগাচ্ছে, কিভাবে সে অস্ত্র না নিয়েও তার বুদ্ধি বলে, এবং ছলনাগুলোও যেগুলো করছে সেগুলোও মধ্যে রয়েছে প্রচুর বুদ্ধি। এই বুদ্ধিটাই যদি আমি নিই, হোক না ওটা গল্পের ক্যারেক্টার, না আমি গল্পের ক্যারেক্টার ওটার তর্কে ফেসে যদি থাকি, যে কৃষ্ণ একটা গল্পের ক্যারেক্টার, মহাদেব একটা গল্পের ক্যারেক্টার, কেউ চেনেই না, সব মানুষ তৈরি করেছে, করুক মানুষ তৈরি, মানুষ সব কিছুই তৈরি করেছে ভালোর জন্য। এইবার কোথাও কোথাও মানুষই আবার সেইগুলোকে খারাপভাবে ইউজ করেছে, এটা কার দোষ? আমাদের প্রত্যেকের দোষ। আমরা খারাপটা নেব কেন ভাই? তুমি ওই দিকটায় কেন যাচ্ছ? আরে এটা তো একটা গল্প, গল্প কোত্থেকে তৈরি হয়? গল্প তো একটা মানুষ, আমি যে গল্প লিখছি আমি কিভাবে লিখছি, আমার মাথায় ইনফরমেশনগুলো এলো কোত্থেকে? না, ইনফরমেশনগুলো আমারই দেখা, পড়া, শোনা,
সেইখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে আমি তারও ওপরে একটা কিছু বানিয়ে আমি একটা গল্প তৈরি করছি। তো আর কবিতাও তাই। কবিতা কি, ভাষার শব্দের অলংকার বসানো, শব্দগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর অলংকার তৈরি করে সেগুলোকে ব্যক্ত করা, ভাবটাকে, মনের ভাবটাকে ব্যক্ত করা। যার জন্য যখন দেখি সেরকম কোনো মনের ভাব ব্যক্ত হয়নি কোথাও, আর কোনো কবিতার মধ্যে যখন দেখি মনের ভাব ঠিক ব্যক্ত হচ্ছে না বা কোথাওই মেলাতে পারছি না, হ্যাঁ, তখন তখন মনে হয় যে তখন ভালো লাগে না, তখন ভালো লাগে না। কিন্তু ভালো লাগে না বলে কি আমরা সেই কবিকে গালি দিচ্ছি, না কবিকে কিছু বলতে যাচ্ছি, না কিছু দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি, দেখছি পড়ছি, আচ্ছা পড়বো না এর কবিতা, এটুকুই করি। ঠিক সেই রকমভাবে নিজের জীবনের যা কিছু ঘটনা থাকে সেগুলোকেও ঠিক ওইভাবে করতে হয়। ঠিক আছে, যে আমরা যদি করি তাহলে আমরাই ভালো থাকবো। যে আচ্ছা ঠিক আছে, এটা ভালো লাগছে না, এটাকে এড়িয়ে যাই। যে যেমন দেখবে আমাদের পরীক্ষার সময় কি বলা হতো, যে সোজাগুলো আগে করে নিবি, কঠিনগুলো যদি, যেগুলো একটু ভেবে করতে হবে, যেগুলোতে একটু করে সময় লাগবে, সেইগুলো একটু পরের দিকে করবি। আর যেগুলো সোজা খুব, যেগুলো একদম পারবোই, কারণ সেগুলোর জন্য তো সময় নষ্ট হবে না, সেগুলো যেন আমরা পটাপট লিখে নিই। ঠিক সেরকম জীবনে চলার পথে আমাদের যা যা করতে হয় সেগুলোও যদি আমরা ওইভাবে, ঠিক আছে একটু রাগ হয়েছে, একটুখানি দেখি রাগটাকে থিততে দিই, বা জিনিসটাকে ভাবি ঠিক করে, বা জিনিসটাকে আচ্ছা ঠিক আছে এটা ঘটেছে ঘটেছে এড়িয়ে যাই, বা দুঃখ হয়েছে সেটাকেও আমরা দেখি, আচ্ছা দুঃখটা হচ্ছে কোত্থেকে, কেন দুঃখ হচ্ছে, কি কারণে এত বেশি দুঃখ পাচ্ছি, সেটা আচ্ছা ঠিক আছে হচ্ছে, বেশিক্ষণ এটাকে ইয়ে করবো না, কারণ আমি কেন্দ্রে আছি, মানে আমাকে জুড়ে আমার আশেপাশে যারা যেখানেই থাকে, আমি সে অফিসে থাকি, কাচারিতে থাকি, যেখানেই থাকি, আমাকে জুড়ে যারা রয়েছে অস্বস্তি তাদেরও বেশি লাগে। যেমন ঠিক একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে ভর্তি হয়, তার থেকেও তার বাড়ির লোকদের টেনশন বেশি থাকে। এই কখন ডাক্তার কি বলবে, কখন ফোন করবে হসপিটাল থেকে, বা রুগীর জন্য খাবার নিয়ে যাওয়া, কি খেতে বারণ করেছে, এই রান্না, এই একটা ছুটি ব্যাপার থেকে যায়, এই ওষুধ নিতে হবে, এই অক্সিজেন নিতে হবে, এই ওই করতে হবে, এই ওখানে টাকা জমা দিতে হবে, এই যে বাড়ির লোকের, সে যেহেতু অসুস্থ, সে তো অসুস্থ, সে তো বেডে শুয়ে রয়েছে হসপিটালে, সে হয়তো বড় যে চিন্তা করছে যে কবে ব্যথা, কবে ব্যথা বা জ্বালা যাই হোক যেটা হয়েছে কমবে কবে, বা আমি বাড়ি যাব কবে, এটাই চিন্তা করছে। কিন্তু যারা তার বাড়ির লোক, তাদেরকে সব থেকে বেশি টেনশনটা নিতে, বড় টেনশনটা তাদের নিতে হচ্ছে, যে কীভাবে হসপিটালের টাকা জোগাড় হবে, কি করে কোন ওষুধটা দিতে হবে, অক্সিজেন আর পাওয়া যাবে কিনা, অমুক হবে কিনা, তো এক গাদা চিন্তা, তারা খুবই টেনশনে ভোগে। তো সেই সেই জায়গাটা ঠিক সেই রকমভাবে এই জিনিসগুলো আমাদের হয়। আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে যদি আমরা সঠিক সময়ে, সঠিক মতন, ঠিকভাবে যদি দেখতে না পাই, তাহলে আমাদের আশেপাশ, তার জন্য যে আমি নিজেকে না দেখতে পেলে কী হবে, আমি ভুল করব, আমি রাগ দেখাবো নিজের ওপর, আমি লোভ করব, আমি আর চাই তো চাই, একদম এটাই হতে হবে, একদম ভালোটা চাই, এক্ষুনি চাই তো চাই, এক্ষুনি হতে হবে, এই যে একটা কামনা একদম জেগে ওঠা, বা মদমাৎসর্য, হিংসা, ওর কেন হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না, ও পারছে আমি কেন পারছি না, আমাকেও পারতেই হবে বলে একটা, সেই যে একটা অস্থির করে তোলা নিজেকে, যেই নিজেকে আমি অস্থির করে তুলব, আমার কানেকটিভ যারা রয়েছে, যেখানে রয়েছে, যে পরিস্থিতিটা, মানে সেই পরিস্থিতিটা পর্যন্ত একদম ওরকম জলঘোলা টাইপের খারাপ হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে না, ওই একটাই জিনিস, যে সেইখান থেকে সরিয়ে আসা, নিজেকে বের করে নেওয়ার জন্য, নিজেকে সরানোর জন্য, অন্য কাউকে সরাতে হবে না, অন্য কোথাও কিছু করতে হবে না, শুধু নিজেকে ওই জিনিসটাকে ভালো করে দেখতে হবে, যে কেন আমি রাগ করছি, কেন আমি দুঃখ পাচ্ছি, কেন আমি কাঁদছি, কেন আমি বেশি হাসছি, কেন আমি বেশি মিশতে যাচ্ছি, সব ব্যাপারেই দেখতে হবে। দেখলেই জিনিসটা সুন্দরভাবে বসবে, রিল্যাক্স, আমাকে নিজেকে রিল্যাক্স করতে হবে, শান্ত হও, ভাবো, ধৈর্য ধরতে হবে। তো এইরকম করতে করতে, আর তার সঙ্গে করতে হবে চ্যান্টিং, তার সঙ্গে করতে হবে চ্যান্টিং, নাম জপ করো, ওম বলো, শুধু নিজেকে চুপ করিয়ে রাখো, যেটা খুবই কঠিন, চুপ করিয়ে রাখা খুব কঠিন। অনেকে বলে হ্যাঁ আমি তো চুপ থাকতে পারি এতক্ষণ, অসম্ভব, হয় না। 1 সেকেন্ড
যারা খুব মহারাজদের মতন লাগাতার, তাদের অন্য কোনো চিন্তাও নেই, তারা চিন্তাগুলোকেই সব সরিয়ে দিয়েছে, যারা খাওয়া দাওয়া, কখন কি খাবো, কি রান্না করবো, যারা গৃহস্থে নেই, গৃহস্থে থেকে এক সেকেন্ডও যদি নিজেকে একটা কিছু না ভেবে থাকাও খুব কঠিন। সেই কঠিন কাজটাই আমাদের করতে হবে, কারণ ওই কাজটা আমরা করলে, চ্যান্টিং করলে, তবেই আমরা নিজের এই ভুল ভ্রান্তিগুলো দেখতে পাবো, অস্থির করে তুলব না। আমি যদি অস্থির না হই, আমার পরিবেশ ও পরিজনও অস্থির হবে না। এটাই ছিল আজকে বলার, যে অহংকারকে কি করে ত্যাগ করা যায় না, অহংকারকে, আর অহংকার কোনগুলো, শুধু শুধু একটা যে আমি অনেক ডিগ্রি বা আমি অনেক পাস করেছি বা অনেক ভালো ভালো গান জানি, আমি ওই করি, এদের তো আছেই, এদের তো একদম টপ পর্যায়ের একটা ইগো রয়েছেই, সেগুলো তো আলাদা কথা। এরাও এখানেও এগুলো ইগো কাজ করে, কিন্তু আমি তার থেকেও ভেতরে গিয়ে একদম ছোট ছোট ইগো, যে আমাকে কেউ বললো যে এই তুমি পুড়িয়ে ফেললে, ব্যাস ওটাতেই আমার লেগে গেল, এই পুড়িয়ে ফেললে, ওটা কিন্তু হীনমন্যতা, হীনমন্যতাটাও একটা ইগো, যে আমি পারি না, ওটাতেও আমি বেঁধে থাকছি, আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি তো এই এত চেষ্টা করছি, এই লোকে বুঝতে পারছে না আমার কথা। এটা আমরা সবাই, ইচ অ্যান্ড এভরি পার্সন আমরা এটা ভাবি, কেউ আমার কথাটা বুঝতে পারছে না, সবাই আমরা এটা ভাবি। ও আমার আর সত্যিই বোঝার তো দরকারই নেই, আমি যদি ওখানেই ছেড়ে দিই, ও বুঝে কী করবে আমার কথাটা, ও বুঝে কী করবে, ও তো কিছু করতে পারবে না, আমাকেই সারাতে হবে, আমার রোগ আমাকেই সারাতে হবে, মনের জোরে সারাতে হবে। এই মনের জোর আমাদের সবার খুব কম হয়ে যায়। কেন কম হয়ে যায় না, আমরা নানান রকম ইনফরমেশান মাথায় ঢুকিয়ে রাখি, যেগুলো অদরকারি, যেগুলোর কোনো দরকার নেই। আর আমরা ভাবি যে আমরা খুব জানি, খুব বুঝে গেছি, আমারটা কেউ বুঝতে পারছে না। আর তাহলে তুমি যদি বুঝে গেছো, তাহলে তোমার আর ওর দিকে তাকানোর দরকার, কেউ আমারটা বুঝতে পারছে না, বুঝতে পারছে না, পাচ্ছে না, হয়ে গেছে, কে আমারটা কিছু বুঝলো না বুঝলো, আমি বুঝছি কি, আমার ব্যাপারটা আমি বুঝছি কি ভালো। আমাদের মুশকিলটা হয় আমরা আমাদের ব্যাপারটাই বুঝি না, আর আমরা উল্টো বলি ও তো আমারটা ব্যাপারটা বুঝতে পারছে না। ঠিক, এই তুমি কাউকে শান্ত হতে বলো, বা বলো যে না থাক, চিন্তা করো না বেশি, বা বলো যে আচ্ছা ঠিক আছে অসুস্থ, তুমি একটু অন্যদিকে মনটা, বলে বাপরে আমি এত অসুস্থ, আমাকে বলে মনটা অন্যদিকে ঘোরা, এ কোথা থেকে পাগল এসছে, এরকম বলবে। কিন্তু সত্যিই তাই, এই যে আমি যে অসুস্থ ছিলাম, আমি সব সময় চেষ্টা করতাম যে মনটা যাতে বেশিক্ষণ এই ফেসবুক নিয়ে থাকতাম, যে যাতে মনটা অন্যদিকে ব্যথাটা, এবার যখন খুব বেশি ব্যথা হতো তখন মানে মনটা অন্যদিকে যেত না, তখন মানে উঠে বসে থাকতাম ব্যথার যন্ত্রণার চোটে, দুলতাম, করতাম, এমনিতে আমি দুলি। তো যাই হোক, এরকম কিছু একটা ঘটতো, কিন্তু আমি চেষ্টা করতাম কাউকে ডিস্টার্ব না করার, কারণ আমি আমার জন্য অন্য কেউ ডিস্টার্ব হবে এটা আমি একদমই বরদাস্ত করতে পারি না, একদম মেনে নিতে পারি না, যে আমার রাগের জন্য, আমার দুঃখের জন্য, আমার কষ্টের জন্য অন্য কারোর ক্ষতি হয়ে যায়। ক্ষতি মিন্স ওটাই তো ক্ষতি, মানসিক ক্ষতিটাও তো ক্ষতি, সবসময় কি টাকা পয়সার ক্ষতিটাই ক্ষতি, মানসিক ক্ষতিটা ক্ষতি, আমার আনন্দটা নষ্ট, আমার জন্য যদি দুজনের আনন্দটাও নষ্ট হয়ে যায়, দুজন বেচারা হাসতে পারছে না, বা গাইতে পারছে না, বা অমুক করতে পারছে না, ওটাও তো আমার মনে হয় তাদের ক্ষতি করা। আমার সঙ্গে যে রয়েছে, আমার একটা কষ্টের জন্য যদি ওদের ওটা বন্ধ হয়ে যায়, সেটা তো আরও কষ্ট দেয়। তার জন্য কি মনের জোরে না, না আমি ঠিক আছি, একদম ঠিক আছে, একদম ভালো হয়ে গেছি, এই তো। এইবার তুমি রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ছে, তখন তুমি যা খুশি করো, কাঁদো, হাসো, চিৎকার করো, অমুক করো, তোষক করো, কেউ দেখতে পাচ্ছে না, সবাই জানছে হ্যাঁ ঠিক আছে, ভালো আছে, আবার পরের দিন ঠিক হয়ে যাও। এরকম করতে করতে একদিন ঠিক হয়ে যাবে সব। আর ঠিক তো হবারই আছে, এটাই আমরা তো জানতে পারি না, যে সব কিছুই অ্যাজ ইউজুয়াল চলার আছে, যার যেরকমভাবে তুমি যেরকম সেরকমভাবেই চলবে। ওই যে আমি বারবার বলি, আমাদের রাজ্যে এরকম এত খারাপ অবস্থা, কারণ অবস্থাটা খারাপ হবে, এক তো আগে অনেক ভালো ছিল, একটা উত্থান ছিল, তাই পতন সেই হিসাবে, আর পতনটা হবে কি করে, তার জন্য তো কিছু ঘটনা চাই, তার জন্য তো কারণ চাই, তার জন্য তো সেরকম লোকজন চাই যারা পতন ঘটাবে। তো সেরকম লোকজন এসে গেছে, যাতে পতন হচ্ছে, পতন হবে, আরও ভালো করে হবে, আরও বেশি করে হবে। এবার আমাকে দেখতে হবে আমি এই পতনের মধ্যে থেকে যাতে একটু দূরে থাকি, চাই তাতে আমাকে ভোট না দিতে হোক, আমি ভোট দেবো না, চাই তাতে আমাকে কোনো ব্যাপারে নাক না গলাতে হোক, আমি নাক না গলাবো না, আমি রাম রাম করে যাবো, সীতে সীতা করে যাবো, হরে কৃষ্ণ করে, আমার যেটা ভালো লাগে আমি গান গেয়ে যাবো, আমি তো কাউকে ডিস্টার্ব করছি না।
আর গান এমন একটা জিনিস, গান গাইলে কারুর ডিস্টার্ব হয় না, বরং কারুর ভালো লাগবে শুনতে যদি একটু কেউ গান শুনতে পায়। তো আমি যদি একটু গান গাইলাম বা আমি এই করলাম, একটু কবিতা পাঠ করলাম, আমি একটু বই পড়লাম, আমি একটু সিনেমা দেখলাম, এতে যদি আমি ভালো থাকি, যদি তার জন্য আমার পরিস্থিতিটা ভালো থাকবে, সেই পরিস্থিতিটা ভালো থাকার জন্য যারা আমার আশেপাশে থাকবে তাদেরও ভালো লাগবে। এইভাবে আমার মনে হয় যদি আমরা ভাবতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে মায়া সবসময় তোমাকে নিয়ে খেলার জন্য প্রস্তুত রয়েছে। এই ভাবছো, আবার ঠিক পর মুহূর্তে আমরা ভুলে যাই। আমরা এত ভুলে যাওয়া মানুষ, মানে রোগ, আমাদের মানুষের একটা রোগ হচ্ছে ভুলে যাওয়া। আমরা এই ভাবছি, এই সব জানি আমরা, আমাদের মানে প্রত্যেক আমি এটা আগেও বলেছিলাম, মানুষ সব জানে। একটা বাচ্চা থেকে শুরু করে একটা যে মরবে বুড়ো, সেও সব জানে। সে গীতার কথা জানে, সে রামকৃষ্ণ জানে, সে অমুক জানে, সে অ্যারিস্টটল কী করেছিল জানে, সে জগদীশচন্দ্র বসু কী করেছে জানে, সে অমুক গাছের প্রাণ আছে জানে, জেনেও কি সে সব, সে হার্ট চলছে জানে, সে ডিওডেনাম আছে জানে, সে ডাইজেস্টিভ সিস্টেম জানে, সব জানে মানুষ। কিন্তু তা সত্ত্বেও মানুষ প্রতি পল ভুলে যাচ্ছে যে আচ্ছা এটা নিজের থেকে হচ্ছে না। সবাই দেখবে, তুমি যার যার সঙ্গেই কথা বলবে, যে আমাদের হাতে তো কিছু নেই, এটা একদম ভীষণ মানে মুড়িমুড়কির মতন কথাটা হয়ে গেছে। না সত্যি আমাদের হাতে তো কিছু নেই বলে আবার নিজের হাতে নিচ্ছি। আমরা আমরা এত বিস্মৃত, বিস্মৃতি হওয়া আমাদের এমন একটা রোগ, এই বলছি আমাদের হাতে তো নেই বলে আবার হাতে নিয়ে নিচ্ছি। আবার আমি চিন্তা করছি, হ্যাঁ কী হলো, এটা কেন হলো, ওটা এই হলো, ওটা সেই হলো, ওটা কেন হলো, এই আমার সঙ্গে এরকম ঘটে, কেন এরকম ঘটছে, আমার একদম ভাল লাগে না, এটা আমার ওপর নিয়ে নিয়েছি। আর একটু আগে হয়তো আমি বলেছি হ্যাঁ আমার হাতে তো কিছু নেই, সব তো তার হাতে, সব তার হাতে, তো তুমি ভাবছো কেন, তোমার কেন রাগ হচ্ছে? এইটা তখন আমরা ভাবি না, আরে ভাই আমার রাগ হচ্ছে কেন, এই আমার রাগ হলো কেন, এই আমি দুঃখ পাচ্ছি কেন, আমার তো দুঃখ আমার নয়, দুঃখ তো তার, সব তার, দুঃখ তার, কান্না তার, আনন্দ তার, অমুক তার। এবার ও আমাকে কিভাবে রাখবে সেটা আমি জানি না, আমি চাইলেও ও দেবে না। আমি যদি চাই ভাই আমাকে এই মুহূর্তে একটা BMW গাড়ি দাও, এখনই বেরোবো, বেরিয়ে আমি অমুক জায়গা ঘুরতে যাবো, দেবে? দেবে না, ও দেবে না। সময় আমাকে দেবে না, সূর্য আমাকে দেবে না, চন্দ্র আমাকে দেবে না, তারাগুলো আমাকে দেবে না। কেন দেবে? তাও আমি যে কেন দেবে না তাও জানি না, কেন দেবে তাও জানি না, কিন্তু কবে দেবে তাও জানি না। দিতেও পারে, নাও দিতে পারে। না আমি যদি এই ব্যক্তিটা ওই নিয়ে পড়ে থাকি, এই আমার সবাই পেয়ে গেল আমি পেলাম না, সবাই হচ্ছে আমি হচ্ছে না, সবার আছে আমার নেই, সবার ওই হলো আমার হলো না, এইটা আমি যত নিজেকে বলবো তত আমার অস্থিরতা বাড়বে, আমার প্রেশার বাড়বে, প্রেশার থেকে প্রেশার, হাই প্রেশার বেশি দিন থাকলে শুনেছি সুগার হয়, জানি না অবশ্য, আমি আমার এই বিষয়ে কোনো ইয়ে নেই, শুনেছি আর কি, ডাক্তারই আমাকেই বলেছিল যে হাই প্রেশারে যদি ওষুধ না খান কি তো হতে হতে দেখবেন আস্তে আস্তে সুগার হয়ে গেছে। তো আমি তখনই জেনেছি ও আচ্ছা, হাই প্রেশারটাকে যদি জিয়ে রাখা হয় তাহলে ওটা সুগারে পরিণত হয়ে যায়। আর সুগার তো আরোই খারাপ রোগ, তো এরকম সব রোগই খারাপ। তো যাই হোক এইরকম, তো আমি যদি এইবার বুঝে গেছি আচ্ছা রাগ করলে সুগার হবে, সুগার আছে বলে এই রাগ করলে হাই প্রেশার, হাই প্রেশার থাকলে রাগ হয়, কিন্তু হাই প্রেশার থাকলে রাগ হবে না, এটাই আমার চ্যালেঞ্জ, যে হাই প্রেশার থাকুক আমি রাগ করবো না। হয়তো রাগ হয়ে যাবে, রাগ এসে গেলে এই হাই প্রেশার আমার, আমি রাগ করবো না, আমি রাগ করবো না, আমি সরে যাই, আমি আচ্ছা এই ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা আবার তাই হয়েছে, আচ্ছা ওই হয়েছে, আচ্ছা তাই হয়েছে, আচ্ছা ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাগা, হো জায়গা, হো জায়গা, হো জায়গা, হো জায়গা। মনকে সবসময় চ্যান্টিংয়ে রাখতে হবে, মনকে সব সময়, যার জন্য জোরে কেন বলা হয় না, মনের ভেতরে এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা আমাদের চলে, আমরা যদি সেই সবগুলো বলে দিই না, তো পাগলেরও অধম হয়ে যাব আমরা, যদি সেইগুলো বলতে থাকি যা হয় আমাদের ভেতরে সবার। আমরা পাগলেরও অধম বলবে সবাই সবাইকে, বলে তুই পাগলেরও অধম, যা চলে আমাদের মাথার ভেতরে সব সময়, সেইগুলোকে সব সেই সাঁতারের মধ্যে জল যেমন সরিয়ে সরিয়ে আমরা আগে এগোই, ঠিক সেরকমভাবে ওই মাথার চিন্তাগুলোকে যদি সরিয়ে না, এইসব চিন্তা না, তাই জন্য কী করে না, জোরে মন্ত্র পড়তে হয়, জোরে যত মন্ত্র পড়বে, এই জন্য বলে না যে কোথাও গিয়ে খুব চিৎকার করে দাও, তাহলে কী হবে, যত ফ্রাস্ট্রেশন, যদি দেখবে ওই জন্য শম্ভো বলে মাঝে মাঝে চিৎকার করে একটা গানের মধ্যে, কেন না ওটা ফ্রাস্ট্রেশন, অনেকে কেদারনাথে গিয়ে করে, অনেকে অমুক জায়গায় গিয়ে করে, কেউ জগন্নাথের কাছে গিয়ে করছে, কেন, যে যত ফ্রাস্ট্রেশন আছে সব বেরিয়ে যাবে।
আবার কি ফ্রাস্ট্রেশন জমবে না? ওটা কি পুড়িয়ে বেরিয়ে গেল না, আবার কিছুদিন পর ফ্রাস্ট্রেশন জমবে, আবার কিছুদিন পর তুমি জোরে চিৎকার করে একটা, এবার তুমি হা করে চিৎকার করতে পারো, তুমি দেখবে ওই জন্য হাসার জন্য একটা ক্লাব করে যে হাসো কেন না, ওইটা হচ্ছে এক তো শ্বাস প্রশ্বাসটাকে ঠিক করবে, বডি ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করবে, আরেকটা হচ্ছে তোমার ফ্রাস্ট্রেশনটাকে আস্তে আস্তে বের করে দেবে। ফ্রাস্ট্রেশন জমা হওয়া মানেই শরীরের ভেতর টক্সিনও জমা হওয়া। তো তা দিয়ে হবে কি, বিভিন্ন রকম মাথা ব্যথা করবে, হেডেক হবে, চোখে ব্যথা করবে, বিরক্তি লাগবে, সব থেকে কিচ্ছু ভালো লাগবে না, কাউকে ভালো লাগবে না, কোনো সময়কে ভালো লাগবে না যদি ফ্রাস্ট্রেশন চলে আসে। তাই ফ্রাস্ট্রেশনকে কখনো আসতে দেওয়া যাবে না, তার জন্য চাই ধৈর্য। মানুষ আমরা হয়েছি, সবসময় নিজেকে চাবুক দিয়ে পিটিয়ে বোঝাতে হবে যে ভাই আমি মানুষ, আমি বাঘ নই যে আমার খিদে পেলে আর খপ করে গিয়ে একটা হরিণ চিপে খেয়ে নিলাম, বা একটা বাইসনের ঘাড় মোটকে খেয়ে নিলাম, বা একটা করলাম। আমি মানুষ হয়েছি, আমার বিচার ভাবনা আছে, আমাকে বিচার করতে হবে যে না আমি খারাপ কাজ করব না, খারাপ চিন্তা করব না, খারাপ কাউকে বলবো না, এই ধরনের কথা রোজ সকাল থেকে সন্ধ্যে নিজের মধ্যে চ্যান্টিং করতে হবে। আমি যা করব ভালো করব, আমার দ্বারা যেন সারা দিনে একটু অন্তত কারুর উপকার হয় না, অপকার অপকার যেন কারুর না হয়। যদি হয়ে যায় 7 বার কেন 700 বার ক্ষমা চাও যে আমার দ্বারাই অপকার হয়ে গেছে, যেন আর না হয়। ওটা নিয়ে ফ্রাস্ট্রেশনে দেয়, এই হীনমন্যতায় পড়ার দরকার নেই, ইস আমার খারাপ হয়ে গেলে, ইস আমি খারাপ, ইস আমি, অতটাও ভাবার দরকার নেই। আচ্ছা এটা ভুলে গেছে, ফার্দার যেন এই ভুলটা না হয়, তুমি কিন্তু এই সময় তুমি আমাকে মনে করিয়ে দিও, হে ঈশ্বর তুমি আমাকে মনে করিয়ে দিও, হে কৃষ্ণ তুমি আমার, যে যেরকমভাবে দেখে সেই সেরকমভাবে যদি আমরা এটা বলি, হে সূর্য তুমি আমাকে মনে করিয়ে দিও, যাতে আমি কোনো রকমভাবে বিচলিত না হই। বিচলিত হওয়াটাই হচ্ছে খুব খারাপ। নিজেকে যত বিচলিত করব, নিজেকে যত অস্থির করে তুলব, তত জানবো আমার জন্য কিন্তু ওই পুরো পেরিফেরিতে যে সময়, যে বায়ুটা বিচরণ করছে, সেই বায়ুটাকেও আমি দূষিত করে ফেলছি, যেটা আমার কোনো রাইট নেই। আমার কোনো রাইটই নেই বায়ুকে দূষিত করে ফেলার। সেই বায়ুটা আমি দূষিত করে ফেলছি, এমনিতেও ফেলছি আমরা বিভিন্নভাবে, কিন্তু অন্তত আমার চিন্তা ভাবনার দ্বারা যেন বায়ু সেই যায় না। বায়ু কিন্তু চিন্তা ভাবনাতেও বায়ু মিশ্রিত, বায়ু না হলে তো এই যে অক্সিজেন, অক্সিজেন কি, অক্সিজেন তো একটা বায়ু, কার্বন ডাই অক্সাইড তো একটা বায়ু। বায়ুটাও যে আমি ওই নোংরা চিন্তা ভাবনা, হীনমন্যতার মতো চিন্তা ভাবনা, ফ্রাস্ট্রেশনের চিন্তা ভাবনা, ডিপ্রেশনের চিন্তা ভাবনা, ভাল লাগে না, আর ভাল লাগে না, কেউ ভাল লাগে না, এই হচ্ছে না, এই পারছি না, একবার দুবার আসতে পারবে, তারপরে ওটাকে একদম হাঁটিয়ে দাও, রাগ আসুক না, রাগ আসতে দাও, রাগ রাগ করো, ব্যাস 2 মিনিটে যেন রাগ সরে যায়, এইটা চেষ্টা করতে হবে। আমার কোনো একটা দুঃখ হচ্ছে, দুঃখ আসতে দাও, দুঃখ হোক, 5 মিনিটে দুঃখটাকে হাঁটিয়ে দিতে হবে, 5 মিনিটে রাগটাকে হাঁটিয়ে দিতে হবে, 5 মিনিটে যে কোনো আমার শরীরের মধ্যে এই বাজে অনুভূতিগুলো যদি আসে, মাত্র 5 মিনিট আমি তোমাকে স্থান দেবো, 5 মিনিট পরে তুমি চলে যাও, 5 মিনিট পরে রোগ আসুক তাও তাকে বলো তুমি 5 মিনিট থাকো ভাই, তারপরে যাও, তোমার আর আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, আমি তোমাকে ওয়েলকাম করতে পারছি না, না দুঃখকে পারছি না, রাগকে পারছি না, কষ্টকে পারছি না, ব্যথাকে পারছি না, জ্বালাকে পারছি না, বেদনাকে পারছি, আমি কাউকে ওয়েলকাম করতে পারবো না, ভাই তোমরা নমস্কার, এসো এসো, তোমরা দয়া করে এসো, আমার শরীর থেকে মন থেকে তোমরা যাও। এবং তার জন্য কি করতে হবে, একটা এইভাবেও বলা যায়, আরেকটা চ্যান্টিং করা যায়, জোরে জোরে চ্যান্টিং, জোরে জোরে মন্ত্র। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা সব জেনেও, ওই যে আমাদের রবীন্দ্রনাথ, সব ক্ষেত্রেই আমাদের রবীন্দ্রনাথের গান আছে, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমরা জেনে শুনেই বিষ পান করি, জানি কোনটা খারাপ, আবার তাও সেটা করি, কারণ বিস্মৃত হই, আমরা ভুলে যাই, যখন দরকার তখন ভুলে যাই, তারপরে লোককে জ্ঞান দেওয়ার সময় তখন ওইটা জ্ঞানটা দিয়ে দিই, যে আমি এখন জ্ঞান দিচ্ছি, আমি যখন দরকার হবে আমি ভুলে যাবো হয়তো, তখন হয়তো কারোর উপর রাগ দেখিয়ে দিলাম, বা কোথাও রাগ দেখিয়ে দিলাম, রাগ দেখাবো, আমি বারবার বলছি রাগ দেখানো, রাগ হবে, রাগ দেখিয়ে দাও, কিন্তু রাগটা নিয়ে পুষে বসে থেকো না, দুঃখটা নিয়ে পোষো না, কাউকে পুষতে হবে না, বলো আসো তোমরা যাও, অতিথি, সবাই অতিথি, রাগ অতিথি, রাগকে বলো তুমি অতিথি, ইয়ে
দেবভব বাস চলো তুমি এসছো, এবার তুমি যাও, হয়ে গেছে, রাগ দেখানো হয়ে গেছে, এবার তুমি যাও। অমুক তুমি একমাত্র আনন্দ ভাব, খুশি ভাবটাকে তুমি রেখে দিতে পারো, বাকি সবকে তুমি বিদায় দাও। কি করে দেবে? না চ্যান্টিং, নাম জপ, এটাই একমাত্র রাস্তা। দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি থাকে তোমরা আমাকে বলতে পারো, আমাকে কমেন্টে জানাতে পারো, না এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা, তৃতীয় রাস্তা, চতুর্থ রাস্তা, অনেক রাস্তা আছে। তাহলে নিশ্চয়ই আমি তোমাদের থেকে শিখতে পারবো, জানতে পারবো। এটা হচ্ছে কথা। তাহলে আমি চললাম। আমি আবার দেখা যাক, যদি সব কিছু ঠিক থাকে, তার ইচ্ছা থাকে, তাহলে আমি কালকে আসবো। আর তোমরা সবাই ভালো থাকবে। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু।